নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই অনুভবের পাতায়। আর আপনাদের সাথে আমি আছি, আপনাদের বন্ধু বিট্টু। শনিবারের এই শান্ত রাতে আজ আমি আপনাদের শোনাবো এক অদ্ভুত প্রেমের গল্প। এমন এক প্রেম যা চোখের আলো নিভে যাওয়ার পরেও ফিকে হয়নি। এমন এক প্রেম যা মৃত্যুকেও হার মানিয়েছে। বনগাঁর ইছামতি নদীর ব্রিজে রোজ বিকেলে একটা অন্ধ ছেলে একা একা কার সাথে কথা বলে। কে সেই যে ঘন অন্ধকারের মাঝেও ছেলেটার হাত ছাড়েনি? সত্যিটা জানলে আপনাদের চোখেও হয়তো জল চলে আসবে। তো চলুন, হেডফোনটা কানে লাগিয়ে চোখ দুটো বন্ধ করে নিন আর হারিয়ে যান আজকের অদৃশ্য ছায়ার জগতে। বনগাঁর পরিচিত রাস্তা, সাইকেলের বেল, রিকশার টুংটুং, আর দূর থেকে একটা মন্দিরের ঘন্টার আওয়াজ। এর মাঝে আবিরের লাঠির ঠকঠক শব্দ, সাথে হিয়ার মৃত্যু পায়ের আওয়াজ। আবির খুব শান্ত গভীর গলায়, জানিস হিয়া, আগে যখন চোখ ছিল এই বনগাঁর রাস্তাঘাট বড্ড কোলাহল মনে হতো। আর এখন এখন এই শব্দগুলোই আমার চোখ। ইয়া মিষ্টি একটা ধমকের সুরে, বক বক না করে একটু বাঁদিকে চেপে আয় আবির, সামনেই রাস্তার ধারে ইটের স্তূপ রাখা আছে। রোজ তোকে এক কথা বলতে ভালো লাগে না? আবির মৃদু হেসে সাবধানে বাঁদিকে সরে গিয়ে, তুই পাশে থাকলে আমার আবার ইটের স্তূপের ভয় কিসের? তুই তো আমার ছায়া রে। ওই যে ডান দিকে চায়ের দোকানটা, ওখান থেকে আজও সেই এলাচ চায়ের গন্ধ আসছে না? মনে আছে সেই কলেজের দিনগুলোর কথা? ইয়া হেসে উঠে বলল, মনে থাকবে না? তুই তো রোজ আমার ভাগের বিস্কুটটাও খেয়ে নিতি। চল এবার, আজ বড্ড রোদ, ব্রিজের ওই দিকটাই বেশ ছাওয়া দিচ্ছে। আবির বলল, চল। আচ্ছা হিয়া, তোর চুলে আজ কিসের গন্ধ রে? বেলফুল? হিয়া বলল, তোর জন্য আজ নিজে হাতে বেলফুলের মালা গেঁথেছি। আবিরের পাশ দিয়ে খুব স্পিডে একটা বাইক বেরিয়ে যায়। আবির চমকে দাঁড়িয়ে পড়ে। হিয়া ব্যস্ত হয়ে বলে, সাবধানে আবির, ঠিক আছিস তো? আবির, ডিউক 390। আওয়াজ শুনেই চিনেছি। ঠিক এই আওয়াজটাই তো আমার সব আলো কেড়ে নিয়েছে রে হিয়া। আমাদের গল্প শুরু হয়েছিল আজ থেকে 3 বছর আগে, বনগাঁ লোকালের 4 নম্বর প্ল্যাটফর্ম। আমি তখন থার্ড ইয়ারের স্টুডেন্ট, ভীষণ চঞ্চল। সেদিন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। আমি ট্রেন থেকে নেমে শেডের নিচে আটকা পড়েছি। ছাতা নেই, ভিজে একসা। ঠিক তখনই হিয়া পিছন থেকে বলে, এক্সকিউজ মি, আপনি খুব ভিজছেন, চাইলে আমার ছাতার নিচে আসতে পারেন। আবির কথাটা শুনে ঘুরে তাকিয়ে দেখল, একটা নীল ছাতার নিচে দাঁড়িয়ে থাকা একটা সাধারণ মেয়ে, কিন্তু ওর চোখ দুটোতে এক অদ্ভুত মায়া ছিল। আমি কিছু না ভেবেই ছাতার নিচে গিয়ে দাঁড়ালাম। সেই নীল ছাতা থেকে শুরু করে ইছামতির পার আমাদের প্রতিদিনের ঠিকানা ছিল। কত বিকেল যে ওই নদীর পাড়ে বসে আমরা ভবিষ্যতের নকশা এঁকেছি, তার কোনো হিসেব নেই। পড়াশোনা শেষ হলো, আমার একটা চাকরিও জুটলো, দুই পরিবার থেকে আমাদের বিয়েটাও পাকা হয়ে গেছিল। সব কিছু স্বপ্নের মতো চলছিল, কিন্তু আমি জানতাম না নিয়তি আমার জন্য কত বড় একটা অন্ধকার লুকিয়ে রেখেছে। বিয়ের ঠিক 2 মাস আগের কথা। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি আমার বাইক নিয়ে ফিরছিলাম। উল্টো দিক থেকে আসা একটা লরির হেডলাইটের আলোয় আমার চোখ ধাঁধিয়ে গেল। তারপরে আর কিছুই মনে নেই। ডাক্তারবাবু, আমার চোখে এই ব্যান্ডেজ কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? হিয়া, হিয়া কই তুই? আলো জ্বালা। হিয়া কাঁদতে কাঁদতে উত্তরে দিল, আমি এখানে আবির, আমি তোর হাত ধরে আছি। ডাক্তার যখন ব্যান্ডেজ করল, আমার সামনে তখন শুধুই একটা কালো পর্দা। ডাক্তার জানিয়ে দিল অপটিক নার্ভ ড্যামেজ হয়ে গেছে, আমি আর কোনোদিন পৃথিবীর আলো দেখতে পাবো না।
মরে কেন গেলাম না আমি? আমাকে বাঁচালি কেন তোরা? এই অন্ধ জীবন নিয়ে আমি কি করব? হিয়া, তুই চলে যা। একটা অন্ধ ছেলেকে নিয়ে তুই কি করবি? তোর পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে। চলে যা তুই। হিয়া আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, একদম চুপ, আর একটা কথা বলবি না। তোর চোখ নেই তো কি হয়েছে আবির? আমি তো আছি। আজ থেকে আমি তোর চোখ হব। তুই যা দেখতে পাবি না, আমি তোকে সব বর্ণনা করে শোনাবো। তুই আমার হাতটা শক্ত করে ধর। আমি তোকে পড়তেও দেব না, ওষুধও খেতে দেব না। হিয়া ওর কথা রেখেছিল। আমার অন্ধের পর দীর্ঘ 7টা মাস ও আমার ছায়া হয়েছিল। আমি যখন হতাশা হয়ে ডুবে যেতাম, ও আমার হাত ধরে আমাকে ছাদে নিয়ে যেত। হিয়া আবিরকে বলল, অনুভব কর, দেখ কত সুন্দর হাওয়া দিচ্ছে। জানিস আজকের আকাশটা একদম নীল হয়ে আছে, ঠিক ওই তোর নীল শার্টটার মতো। আর ওই যে দূরে পাখির ডাক শুনছিস, ওগুলো নিজের ঘরে ফিরছে। আমাকে নিজের হাতে খাইয়ে দেওয়া, ঘরের ভেতরে লাঠি ধরে হাঁটা শেখানো, আমার রাগ, আমার হতাশা, সব কিছু ও হাসি মুখে সহ্য করত। ওর ওই পাগলের মতো ভালোবাসার কাছে আমার অন্ধত্ব যেন হার মেনে গেছিল। আমাদের বিয়ের দিন আবার নতুন করে ঠিক হলো। জানিসিয়া, তুই এই 7টা মাস যেভাবে আমাকে আগলে রেখেছিস, তাতে আমার মনেই হয় না যে আমার চোখ নেই। তুই যখন বর্ণনা করিস আকাশের রং কেমন, নদীর জল কেমন টলটল করছে, আমি সব দেখতে পাই। হিয়া খুব চাপা গলায় আবিরকে বলে, আবির, তুই আমাকে খুব ভালোবাসিস না? আবির উত্তর দিল, নিজের জীবনের চেয়েও বেশি রে। কেন বলতো হঠাৎ এই কথা? হিয়া বলল, না এমনি। যদি কোনোদিন আমি না থাকি, তুই পারবি না নিজেকে সামলাতে? আবির একটু হেসেই উত্তর দিল, পাগল হয়েছিস? তুই ছাড়া আমার পৃথিবীটা যেন আস্ত একটা অন্ধকারের গর্ত। তুই আসিস বলেই তো আমার মনের আয়না আজও রঙিন। দুজনের হেঁটে আসার শব্দ। তার মধ্যে একটা ছেলে বলে ওঠে, একটু দাঁড়াতো, দেশলাইটা দে তো দেখি। আরে কৌশিক, ওই দেখ, ওই ছেলেটা আবির না? কৌশিক সেই কথাই অ্যান্সার দিল, হ্যাঁ রে। কিন্তু ও একা একা রেলিংয়ের ধারে কার সাথে বকবক করছে রে? কাউকে তো দেখতে পাচ্ছি না। ও কি ফোনে কথা বলছে? কৌশিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, উফ জয়, দৃশ্যটা দেখলে আজও আমার বুকটা ফেটে যায় রে। তুই তো জানিস আমি তখন কাজের জন্য বনগার বাইরে গিয়েছিলাম। মাস 3 আগে যখন ফিরে এলাম তখন সব শুনলাম। জয় কৌতূহলে জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছিল? আবির তো বেশ চঞ্চল ছেলে ছিল। কৌশিক তখন বলল, কপাল রে জয়, কপাল। আমি যখন বাইরে ছিলাম ঠিক তখনই ওই ভয়াবহ বাইক অ্যাক্সিডেন্ট। আবির ওর 2টো চোখই হারালো। একদম অন্ধ হয়ে গেল ছেলেটার জগৎ। কিন্তু জয়, তুই তো জানিস হিয়ার কথা। ওই মেয়েটা সত্যি ওর কথা রেখেছিল রে। আবির অন্ধ হয়ে যাওয়ার পর ওকে একটা মুহূর্তের জন্যও একা ছাড়েনি। দীর্ঘ 7টা মাস হিয়াই ছিল আবিরের চোখ। ও তারপর আমাদের এই বনগার মোড়েই ওদের ধুমধাম করে বিয়ে হওয়ার সব ঠিক হয়ে গেছিল রে। চারিদিকে ধন্য ধন্য পড়ে গেছিল হিয়ার ত্যাগের কথা শুনে। কিন্তু নিয়তির লেখা কে মুছবে বল? বিয়ের ঠিক সপ্তাহখানিক আগে নিজের বেনারসি আর গয়না কিনে ফেরার পথে এই ব্রিজের মোড়েই একটা 10 চাকা লরি এসে ওকে পিষে দিয়ে চলে গেল। জয় আতঙ্কে বলল, বলিস কি, স্পট ডেট? হ্যাঁ রে, আবিরকে সেই সত্যটা জানানো হয়েছিল ঠিকই, কিন্তু ওর ট্রমাটাইজ মন সেটা কিছুতেই মানতে পারেনি। সেই থেকে রোজ বিকালে ও এখানে আসে আর ওর মৃত প্রেমিকার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে। হিয়া যে আর নেই এটা ও আজও মেনে নিতে পারেনি। লোকে ওকে পাগল বলে, কিন্তু ও আসলে ভালোবাসার কাঙাল। চল আর দাঁড়াস না এখানে, মনটা বড্ড খারাপ হয়ে যায়। এই কথাগুলো আবির শুনে ওর হাত থেকে লাঠি পড়ে যায়। আবির শূন্যতার দিকে হাত বাড়িয়ে হিয়াকে বলে, হিয়া, ওরা কি বলছে রে? তুই নাকি নেই, কিন্তু এই যে তোর গায়ের গন্ধ, এই যে তুই এতক্ষণ আমার সাথে কথা বললি। আবির পাগলের মতো চারিপাশে হাত বাড়াতে থাকে। আর হিয়া, উত্তর দে হিয়া, ওরা দেখছে না তো কি হয়েছে? আমি তো তোকে দেখতে পাচ্ছি, তুই আছিস, তুই কোথাও যাসনি।
তুই নেই বলে আজ পৃথিবীটা আমার কাছে অন্ধকার নয় রে হিয়া, বরং তুই আছিস বলেই আমার এই অন্ধকার জগৎটা আজও আলোয় ভরা। চোখ নেই তো কি হয়েছে, তোকে দেখার জন্য তো আমার মনের আয়নাটাই যথেষ্ট। হিয়া, আমি আসি রে, খুব তাড়াতাড়ি আসি তোর কাছে। গল্পটা এখানেই শেষ হলো, কিন্তু ইছামতির ওই ব্রিজে আবির আর হিয়ার এই ভালোবাসা হয়তো কোনোদিনও শেষ হওয়ার নয়। সত্যিকারের ভালোবাসা বোধহয় এমনই হয়, যেখানে দেখতে পাওয়ার জন্য চোখের দরকার পড়ে না, শুধু একটা গভীর অনুভবই যথেষ্ট। বন্ধুরা, আজকের এই গল্প অদৃশ্য ছায়া আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আর ভালোবাসা আমাকে আরও নতুন নতুন গল্প শোনানোর উৎসাহ দেয়। যদি আবিরের এই বুকফাটা ভালোবাসা আপনাদের মন ছুঁয়ে থাকে, তবে ভিডিওটিতে একটা লাইক করে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা অনুভবের পাতায় আজ প্রথম এলেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আগামী শনিবার রাত্রের নতুন গল্পটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো আপনাদের বন্ধু বিট্টু বিদায় নিচ্ছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালোবাসার মানুষটাকে খেয়াল রাখবেন। শুভরাত্রি।